পাটনা মেরিন ড্রাইভের আদলে গঙ্গার পার বাঁধানোর চিন্তা ভাবনা চলছে বললেন মন্ত্রী অর্জুন সিং। পাটনা মেরিন ড্রাইভের আদলে গঙ্গার পার বাঁধানোর চিন্তা ভাবনা চলছে। শনিবার ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের মেঘনাঘাটে 4টে সোলার হাই মাস্ট লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই জানালেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। সাংসদ থাকাকালীন তার সাংসদ তহবিলের আর্থিক সহায়তায় সোলার হাই মাস্ট লাইটগুলো স্থাপন করা হয়েছে। মন্ত্রী জানান, সন্ধে নামতেই মেঘনাঘাটে অসাধু মানুষজন অসামাজিক কার্যকলাপ করত, নজরদারি করার জন্য তাই মেঘনাঘাটে সোলার হাই মাস্ট লাইট লাগানো হয়েছে। এই ঘাটে ছট পুজো ছাড়াও সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে। হাটে নানা রকম অসাধু কিছু কাজকর্ম হয়, এবার রাত্রিবেলা অন্ধকার থাকে, এই জন্য এখানে লাইট লাগানো হয়েছে। একটা তো ছট পুজোর সময় সমস্যা থাকে, সেটা মিটে যাবে। 1000 ওয়াট এখানে সোলার লাইটের ব্যবস্থা আছে। তারপরে এই অসাধু বাইরে থেকেও লোক নজরদারি করবে। বিভিন্ন হিন্দু সামাজিক অনুষ্ঠানও তো সব রকম সামাজিক অনুষ্ঠান এখানে হয়, যে কেউ মারা গেলে এখানে শ্রাদ্ধ পিণ্ড দান হয়, সব ব্যবস্থা আছে যেন করে দেওয়া হয়েছে। এখানে আমাদের এই জল একটু এই গঙ্গা। মন্ত্রী আরও জানান, দত্তপুকুরে নিবেদিতা স্কুলে তার সাংসদ তহবিলের অর্থে সোলার হাই মাস্ট লাইট স্থাপন করা হয়েছে। 3টে এখানে, 4টে এখানে আছে, আর দুটো মসজিদে, দুটো কবরস্থানে দেওয়া ছিল। এটা সব এমপি ফান্ডের, এমপি ফান্ডের। তখন তো লাগাতে দেয়নি, এখন ওটা কাজ হচ্ছে। দত্তপুকুরে স্কুলের আছে, স্কুলে দেওয়া হয়েছে। কাকিনাড়া ক্লাবে আছে, এরকম অনেক টাকা আছে যেটা আগে খরচ করতে পারেনি, এবার খরচ হচ্ছে। এটা কি এরা কি এই তৃণমূল কি এমপি উন্নয়নে তো দিশা কমিটি ছিল না, এবার তো আমরা দিশা কমিটিও করে দিয়েছি। ভাই, উন্নয়নের ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন কি সবাইকে ডাকতে হবে। সেখানে উন্নয়নের সঙ্গে তো পলিটিক্স করা উচিত না, সেই জায়গা আমরাও ওটা করব না। আমরা কিন্তু সবাইকে। কত সালের কাজ হচ্ছে এমপি লাইটের? 2 সালে হবে, আমার 2024 সালের আগে কাটটা। 2019-এ যখন আপনি কাজ করতে যায়নি, ফান্ডটাও এদিকে ওদিকে করে দিয়েছিল, কোনোভাবে বের করা হয়েছে। গঙ্গার ভাঙন রোধে মন্ত্রীর আশ্বাস, বিহারের ডবল ইঞ্জিন সরকারের আমলে পাটনা থেকে বেনারস পর্যন্ত মেরিন ড্রাইভের আদলে গঙ্গার পার বাঁধানো হচ্ছে। বিহারের ধাঁচে কলকাতা পর্যন্ত কংক্রিটের গঙ্গার পার বাঁধানোর জন্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা চলছে। জমি ধস রুখতে এখানে কংক্রিটের বাঁধন দেওয়া হবে। এখানে আমাদের এই জল একটু এই গঙ্গা ভাঙন ধরছে, এখানে এই একটা সমস্যা আছে। দেখি আগামী কিছু করা যেতে পারে। ভাঙন দিয়ে কিছু চিন্তা ভাবনা করছেন? কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের কথা হচ্ছে, গঙ্গা ভাঙনকে রুখতে জন্য একটা পার্মানেন্ট কোনো সলিউশন বের করা। যেরকম বিহারে ডবল ইঞ্জিন সরকার আছে, আপনার পাটনা থেকে বেনারস অব্দি একদম মেরিন ড্রাইভ মতন বানাচ্ছে। সেরকম একটা ব্যবস্থা যদি এখানেও করে দেওয়া যায়, পুরো এখান থেকে কলকাতা এখান থেকে কলকাতা, মানে পুরো 2 সাইড, এক সাইড তো বাঁধানো আছে, এক সাইডটা যদি বাঁধানো যেতে পারে, তাহলে এই গঙ্গার এই ভাঙনগুলো, অনেক জমিগুলো কেটে যাচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে। সেটা নিয়ে কি আলোচনা বিধানসভা? সেটা নিয়ে বিধানসভা না, আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা বলছি, যদি এই বিহারের ধাজে এখানেও যদি করে দেওয়া যায়। বিহার ধাজে কি মানে মেরিন ড্রাইভের মতন একদম পাথরের কংক্রিট এই করে গঙ্গার ভাঙনটা রুখে দেওয়া যায়। সৌন্দর্য বাড়বে, তো বাড়বেই, প্লাস মেন আছে প্রোটেকশন অফ ল্যান্ড। উক্ত হাইমাস্ট লাইট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ভাটপাড়া 2 মণ্ডল সভাপতি সুরাজ কুমার সিং, বিজেপির ব্যারাকপুর জেলার এক্সিকিউটিভ কমিটির সদস্য সঞ্জয় সিং প্রমুখ।